হ্যালো বন্ধুরা, আজকে টিএনবি চ্যানেলে যিশু সেনগুপ্তকে নিয়ে কিছু অজানা তথ্য তুলে ধরব। বাংলার পর্দা থেকে কিভাবে বলিউডের দরজা খুলল এক অসম্ভব লড়াইয়ের গল্প আমি আপনাদের শোনাব। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যিশু সেনগুপ্ত কি সত্যি বাংলা ছেড়ে দিচ্ছেন, নাকি তিনি এমন এক লড়াই লড়ছেন যা আমরা কখনো দেখিনি? একসময় যার নাম মানেই ছিল টেলিভিশনের নায়ক, আজ তিনিই বলিউড আর ওটিটির ফেভারিট মুখ। জানেন কি, যিশু সেনগুপ্তকে পরিচালকরা বলতো যে ও তো অপয়া, ওকে নিয়ে যে ছবি করব সেই ছবিটাই ফ্লপ হবে। কিন্তু আজকের এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর স্ট্রাগলের গল্প। আজকের ভিডিওতে জানাবো কিভাবে যিশু সেনগুপ্ত হয়ে উঠলেন বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় তারকা। যিশুর শুরুটা খুব সহজ ছিল না। টেলিভিশনে কাজ করতেন, কিন্তু তখন কেউ তাকে ফিল্ম স্টার বলে ভাবতো না। অনেক পরিচালক বলেছিলেন, তুমি তো ভাই ওই সিরিয়ালের হিরো, বড় পর্দার না। এই কথাগুলো বারবার শুনে তিনি থামেননি। ছোট রোল, সাপোর্টিং ক্যারেক্টার সবই করেছেন। নিজেকে প্রমাণ করার জন্য এই সময়ই শুরু হয় তার মানসিক লড়াই। নিজেকে প্রশ্ন করতেন, আমি কি সত্যিই বড় অভিনেতা হতে পারবো? ধীরে ধীরে যিশু বুঝলেন তার আসল শক্তি অভিনয়। তিনি বেছে নিলেন ভিন্ন ধরনের চরিত্র, নায়ক নয় কিন্তু চরিত্র অভিনেতা। এখান থেকেই বদলে যায় তার পথ। বাংলায় যখন রোল কম ছিল, তখন তিনি ঝুঁকেছিলেন ওটিটির দিকে। সেখানে তিনি পেলেন নতুন পরিচয়। অনেকে ভাবেন যিশু বাংলা ছেড়ে বলিউডে চলে গেছেন, কিন্তু সত্যি হলো তিনি সুযোগের দরজা খুলেছেন। বলিউডে প্রথম দিকে তাকে কেউ চিনত না, নিজের নামেও অডিশন দিতে হয়েছে। তিনি তখন বলেছিলেন, আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। এটাই ছিল তার দ্বিতীয় স্ট্রাগল। আজ যিশু মানেই স্ট্রং অ্যাক্টিং, ম্যাচিওর রোল এবং ইনস্ট্যান্ট স্ক্রিন প্রেজেন্ট। ওটিটি সিরিজ, বলিউড সিনেমা, বড় প্রজেক্টে কাজ করছেন তিনি, কারণ তিনি নিজেকে বদলেছেন। হিরো না, অভিনেতা হিসাবে। যিশু সেনগুপ্ত আমাদেরকে শেখান, স্টার হওয়া বড় কথা নয়, টিকে থাকা বড় কথা। টিকে থাকার নাম লড়াই। যে মানুষ একবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, সেই তো আসল নায়ক। আপনি কি ভাবেন, যিশু কি বাংলা ছেড়ে দিয়েছেন, নাকি তিনি বাংলার গর্ব হয়েই থাকবেন? তবে আরও কিছু গল্প শুনুন। একটা সময় ছিল যিশু সেনগুপ্ত নিজের ঘরে বসে টিভির স্ক্রিনে অন্য অভিনেতাদের দেখে ভাবতেন, আমার সময় আসবে কি আর কোনোদিন? যখন চারিপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তিনি দাঁড়িয়ে আছেন এক অদৃশ্য লাইনে, সেখানে সুযোগ আসে না, শুধু অপেক্ষা থাকে। আচ্ছা, আমরা যে যিশুকে দেখি তার চোখের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য না পাওয়ার কান্না। সিরিয়ালের নায়ক, এই ট্যাগলাইনটাই ছিল তার সব থেকে বড় শত্রু। প্রতিবার অডিশনে ঢুকে শুনতে হতো, তুমি ভালো কিন্তু বড় পর্দার জন্য নও। এই কিন্তু শব্দটাই তার স্বপ্ন ভেঙে দিত বারবার। তিনি বাড়ি ফিরে চুপচাপ বসে থাকতেন, কারণ কাঁদার জায়গাও ছিল না। অনেকেই তখন হাল ছেড়ে দিয়েছে, কিন্তু যিশু নিজেকে বলেছিলেন, আমাকে কেউ না বিশ্বাস করলেও আমি নিজেকে বিশ্বাস করব। ছোট চরিত্র, নেতিবাচক রোল সব গ্রহণ করেছিলেন, কারণ তিনি জানতেন তার একমাত্র শক্তি অভিনয়। বলিউডে পা রাখার দিন তিনি ছিলেন একেবারে শূন্য। কেউ চিনত না, কেউ ডাকতো না। তিনি নিজেই বলেছিলেন, আমি আবার শূন্য থেকে শুরু করছি। একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়েও অডিশনের জন্য লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এটা কিন্তু সহজ বিষয় নয়।
আর যখন মানুষ বলে যিশু সব জায়গায়, তখন তিনি শুধু হাসেন, কারণ তিনি জানেন এই জায়গায় আসতে কত রাত নিঃশব্দে কেটেছে। তিনি প্রমাণ করেছেন হিরো হতে না, অভিনেতা হলেই যথেষ্ট। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের টিএমপি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কমেন্ট, আর আপনার যদি জানা কোনো বিষয় থাকে অবশ্যই জানাবেন। কোন নায়কের অজানা তথ্য আপনি জানতে চান সেটা লিখে পাঠান কমেন্ট বক্সে।